$7 চুরি করে $৮৪,০০০ হারালেন জাপানি এক বাস চালক। ২০২২ সালে কিয়োতো সিটির এক বাসের সিসি ক্যামেরায় এই $7 চুরি করে ধরা পড়েন ওই চালক। এর ফলে তিনি $৮৪,০০০ মূল্যের পেনশন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। জাপানিদের বিশ্বের অন্যতম বিনয়ী জাতি বলা হয়। সামাজিক শিষ্টাচার ও নিয়মকানুন অনুশীলনকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। কিন্তু কেউ যদি এসব নিয়মকানুন বা আইন ভঙ্গ করে তার শাস্তিও হয় কঠোর। তেমনই একজন বাস চালক মাত্র $7 চুরি করে $৮৪,০০০ মূল্যের পেনশন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে ২০২২ সালে কিয়োতো সিটির এক বাসের সিসি ক্যামেরায় ধরা পড়েন ওই চালক। ক্যামেরা ফুটেজে দেখা যায় তিনি যাত্রীদের কাছ থেকে ১,০০০ ইয়েন বা $৮৫০ আত্মসাৎ করছেন। এরপর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তাকে ১২ মিলিয়ন ইয়েনের অবসর সুবিধা দেয়া হয়নি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা। সে চালক কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করলেও তিনি হেরে যান। পরে একটি আদালত এই শাস্তিকে অত্যধিক আখ্যা দিয়ে রায় উল্টে দেন। কিন্তু জাপানের সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায়ে শহর কর্তৃপক্ষের পক্ষে রায় দেন এবং আগের শাস্তি বহাল রাখেন। আদালত বলেছে, চালকের আচরণ গণপরিবহন ব্যবস্থায় জনগণের আস্থা ও সুষ্ঠু পরিচালনাকে ক্ষুণ্ণ করতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঘটনার বিবরণে আদালত জানায়, ৫ যাত্রী বিশিষ্ট একদল বাসে উঠে চালককে ১,১৫০ ইয়েন দেন। চালক তাদের ১৫০ ইয়েন কয়েন ফি বাক্সে ফেলতে বলেন এবং ১,০০০ ইয়েনের নোট হাতে নিলেও সঠিকভাবে জমা দেননি। ক্যামেরায় ধরা পড়ার পরও তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।